কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় পর্যটকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে যে চিত্ত বিনোদনের জন্য যে ইভেন্টগুলো এখানে পরিচালিত হচ্ছে, বিশেষ করে জেটস্কি, টিউব ফ্লোটিং এর মতো ইভেন্টগুলো নিয়ে নিরাপত্তার যে মান ইভেন্টগুলোতে, সেই নিরাপত্তা মান নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। যদিও জেলার প্রশাসক ইতিমধ্যেই বলেছেন যে আহ, এই প্যারাসেলিং প্রতিষ্ঠানের কোনো ধরনের, অর্থাৎ সি স্পোর্টস প্যারাসেলিং প্রতিষ্ঠানের কোনো ধরনের বৈধ অনুমোদন ছিল না। তবে বৈধ অনুমোদন যদি নাইবা থাকে, এতদিন কিভাবে আসলে দরিয়ানগরের মতো জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছিল, সেই বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন তৈরি হয়েছে জেলার প্রশাসকের এই মন্তব্যের পর। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এবং দরিয়ানগর এলাকায় আমরা জেনেছি যে 5টি প্যারাসেলিং প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যাদের কোনো ধরনের নিরাপত্তা মান বা নিরাপত্তা সরঞ্জামাদি নেই, যার ফলশ্রুতিতে পর্যটকরা যারা আসলে চিত্ত বিনোদনের জন্য, আনন্দ নেবার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন, তাদের মাঝে কিন্তু এই সকল ইভেন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একজন পর্যটকের সাথে কথা বলতে চাই, আপনি যদি কিছু বলতেন এই বিষয়ে। জি, ব্যাপারটা আসলে অনেক বেশি মানে স্যাড। কারণ বাংলাদেশে যেটা হয়েছে, আর এটা তো খুব নতুন কিছু না, প্রায় সময় এরকম কিছু হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে ব্যাপারটা থেকে শিক্ষা গ্রহণ করি কেউ মারা যাওয়ার পর। তো গতকালকে যেটা হয়েছে এটা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না। বিকজ এটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, এটা পুরোটাই হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট চাইলে জিনিসটা খুব ভালো করে তদারকি করতে পারতো। আর এরকম যদি হয়, টু বি অনেস্ট, বাংলাদেশে তো আসলে মানুষজন নতুন কিছু এক্সপ্লোর করতে পারবে না। আমাদের আসলে একটাই জায়গা যদি বলি আমি, আরো আছে বাট ম্যাক্সিমাম যে মানুষটা এখানেই আসে কক্সবাজার। তো এই জায়গাতে যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, তাহলে আমরা আসলে মানে মানে ইন্টারন্যাশনাল ব্যাপারটাকে কিভাবে এক্সপোজ করবো। তো এই জিনিসটা আসলে খুবই স্যাড। এটা এটা কোনোভাবেই মানা যায় না। আর প্রত্যেকবার যেটা হয় যে কেউ মারা যাওয়ার পর আমরা সিনসিয়ার হই। সো এটা তো আসলে হওয়া উচিত না। অবভিয়াসলি আমাদের আগে থেকে স্টেপ নেওয়া দরকার ছিল। ধন্যবাদ। আসলে প্রশাসন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন পর্যটকদের নিরাপত্তার জন্য। তবে আরেকটি যে বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গত 2 বছরের ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর বা হিমছড়ি এলাকায় প্যারাসেলিং পরিচালনার সময় অন্তত 10 পর্যটক আহত হয়েছেন। এ সকল ঘটনা ঘটার পরে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেই এবং প্যারাসেলিং গুলোকে বন্ধ করে দেওয়া হয়, সিলগালা করে দেওয়া হয়। ঠিক কিছুদিন পর যেতে না যেতেই আবারও কিন্তু এই প্যারাসেলিং প্রতিষ্ঠান আবারও তাদের নিয়মিত কর্মযজ্ঞ শুরু করে, যার ফলশ্রুতিতে বারবারই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। বর্ষা মৌসুমে কিন্তু প্যারাসেলিং পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে, এবং এখানে বাতাসের গতিবেগ বেশি থাকে, যার ফলশ্রুতিতে প্যারাসেলিং বন্ধ রাখা বা বর্ষা মৌসুমে এই প্যারাসেলিং পরিচালনা করা যে উপযুক্ত নয় বলে বলা হচ্ছে। যার কিন্তু তবুও এই মৌসুমে কেন এই প্রতিষ্ঠান আসলে এখানে প্যারাসেলিং পরিচালনা করে আসছিল, সেই বিষয়টি আসলে বোধগম্য নয় বলে মনে করছেন এখানকার পর্যটন উদ্যোক্তা বা সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর থেকে এটুকু চলে এখানকার সবশেষ।